তো হ্যালো বন্ধুরা, সিম চচ্চড়ির রেসিপিটা আজকে আমি বানিয়ে দেখাবো বন্ধুরা। তো প্রথম থেকে দেখে না আমার আজকের ভিডিওটা। তো নমস্কার বন্ধুরা, শঙ্কর শিবানী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আপনারা কেমন আছে? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি বন্ধুরা। তো রেসিপি নিয়ে এসেছি আজকে সিম চচ্চড়ি। তো দেখো প্রথম থেকে। তো বন্ধুরা এই রেসিপিটি খেতে একটু সুস্বাদু বন্ধুরা। আর এখন তো ঠান্ডার সময়, মানে এখন তো শিম প্রথম মানে বাজারে এসেছে। তো যার জন্য আমার বর তো একটু খেতে ভালো পাই মানে এই রেসিপিটা, যার জন্য এখানে আধা কেজি শিম নিয়ে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা প্রথমে শিম আর আলুটাকে ভালোভাবে আমি ধুয়ে আমি কেটেছি, আর একবার ধুয়েছি, কারণ বালু সেখানে প্রচুর থাকে ওর জন্য। তো শিম চচ্চড়ি রেসিপি করার জন্য কী কী নিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ। ওখানে কুচি করা আদা আর চেরা কাঁচা লঙ্কা, টমেটো আর ধনিয়া পাতা। আর এখানে বন্ধুরা সরষেটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা গুঁড়া শস্য, না হলে তিতো হয়ে যাবে, ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি তো তেল মশলা কম খাই বন্ধুরা, আপনারা সবাই জানে আমার বড় অসুস্থ, তো ওর জন্য আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি। করে দিয়ে দিচ্ছি সরষার তেল, আর এখানে পাঁচফোড়ন আর জিরা, আস্তা জিরা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে একটু মানে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচিটা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে আমি সিম আর কেটে রাখা আলু তা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এখানে বন্ধুরা স্বাদ অনুসার আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ আর অর্ধেক, দিয়ে আমি একটু মানে ডাকিয়ে রেখে দিয়েছি, মানে লবণটার জলটা বার হবে, তারপরে মশলা একটু দিয়ে দিব জাস্ট। তো বন্ধুরা আমি তো সবসময় তেল মশলা কম খাই, আর এখন তো আরও কম হয়ে গেছে। আমি বড় অসুস্থ ওর জন্য কিছু মনে করবে না প্লিজ, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আর এখানে সামান্য আমি হলুদ গুঁড়া আর মানে জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি তো একদমই মানে লাইট তরকারি খাই। তো যাই হোক বন্ধুরা, এটাই আমি যথেষ্ট আমার কাছে। তো ভালোভাবে মিক্স করে নিয়েছি বন্ধুরা। আর একটু একটু মানে ডাকিয়ে লো ফ্লেম করে আমি মানে 80% সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুচি করা টমেটো দিয়ে যেটা কাঁচা লঙ্কা 4টে এখানে দিয়ে দিচ্ছি, মানে গ্রানটা সুন্দর আসবে ওর জন্য। এটা দিয়ে আরও 5-6 মিনিট আমি ডাকিয়ে এরকম কষিয়ে নিব। তো কষতে কষতে বন্ধুরা আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সিমটাও একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আর টমেটোটাও গলে গেছে। ঠিক আছে, তারপরে দিয়ে দিচ্ছি এখানে সরষা। এই যে সরষাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কালো অংশটা আমি দেইনি, একে কালো অংশটা সাকিয়ে আমি এই শুধু সরষের জলটা দিয়ে দিচ্ছি। মানে তিতো হবে না বন্ধুরা, আপনারা কিছু মনে করবে না। আমাদের এখানে শিলনোড়া নেই, ওর জন্য আমি মানে গুঁড়া শস্যটা কিনে নিয়ে এরকম ভিজিয়ে দেই। তো বন্ধুরা চচ্চড়ির রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভাব হতে হয়, না হলে টেস্টটা আসে না। ওর জন্য সামান্য স্বাদ অনুসার এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচ। চিনিটা দিয়ে ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আপনারা। আর যে সরষেটা দিয়ে বন্ধুরা একটু জলটা মানে শুকাতে হবে, মানে সরষের কাঁচা অংশ কাঁচা ঘ্রাণটা থাকবে, ও চলে যাবে। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটা এরকম ডাকে সিদ্ধ করে বন্ধুরা গ্রেভি হয়ে গেছে প্রায়। তারপরে শেষে দিয়ে দিচ্ছি ওখানে ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি আরেকবার। তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো ওখানে আমি গরম গরম সার্ভ করছি, আমার বড় ওখানে খেয়ে ডিউটি চলে যাবে। তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, ভালো লাগলে প্লিজ আপনারা লাইক দিয়ে দিন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা। আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো নতুন বন্ধুদের সঙ্গে। আর বন্ধুরা নতুন বন্ধু হওয়ার জন্য প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো বন্ধু আছে তারা অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে থাকে। আর কি বলবো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার